নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। আপনারা কিছুক্ষণ আগেই দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করলেন চাকরিহারাদের। তিনি আশ্বস্ত করেছেন যে কারোরই চাকরি, যোগ্যদের চাকরি দেওয়ার আশ্বাস, এমনটাই কিন্তু বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা কাজ করুন, আপনারা পড়ান, আপনারা স্কুলে যান, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের নিয়ে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু প্রায় 26,000 চাকরি চলে গেছে। 26,000 চাকুরিজীবী যারা ছিলেন এবং যারা চাকরি প্রার্থী তাদের চাকরি অশিক্ষক এবং শিক্ষক কর্মী মিলিয়ে, এবং তারই প্রেক্ষিতে কিন্তু আজ একটি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে কিন্তু তিনি মূলত জানালেন যে যোগ্যদের চাকরি থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই, যতক্ষণ না নোটিশ পাওয়া যাচ্ছে ততক্ষণ কাজ করুন, আপনারা স্কুলে যান, পড়ান, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। যোগ্য শিক্ষকদের সমর্থনে আইনি লড়াই হবে। স্কুলগুলির কি হবে, শিক্ষক শিক্ষিকারা কি করবেন, যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কাউকে স্কুলে যেতে বারণ করা হয়নি। নোটিশ না পাওয়া পর্যন্ত আপনারা যান, পড়ান, নোটিশ না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। বাড়ির একমাত্র রোজগেরে কিভাবে চলবে সংসার, ন্যায় বিচার চাই, চাকরি ফেরত চাই, আমরা কোনো অপরাধে যুক্ত ছিলাম না, এমনটাই কিন্তু বলেছেন চাকরিহারারা। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যোগ্য শিক্ষকদের সমর্থনে আইনি লড়াই হবে। স্কুলগুলির কি হবে, শিক্ষক শিক্ষিকারা কি করবেন, যোগ্যদের চাকরি নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কাউকে স্কুলে যেতে বারণ করা হয়নি। নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করুন, স্বেচ্ছাসেবী হিসেবে স্কুলে যান। যদি আদালত বলে দেয় হবে না, অল্টারনেটিভ যা করার করব। আপনাদের চাকরি ফেরানোর ব্যবস্থা হবে। সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যর তালিকা দিন, ক্ল্যারিফিকেশন না দিলে উপযুক্ত ব্যবস্থা হবে। আইনের মধ্যে থেকেই যা করার করব, আপনারা চিন্তা করবেন না, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে চাকরিহারারা তারাও কিন্তু এই সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই সাংবাদিক বৈঠকে, এবং অন্যদিকে চাকরিহারারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। ফ্রড মানে জানেন, আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস, আমি কাকে বলবো, কার কাছে কথাটা বলবো। আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা যখন গভর্নমেন্টের কাছ থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল এই ব্যক্তি যদি নিজে কোনো অপরাধ করে তবেই তার চাকরি যাবে। কিন্তু আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না, আমরা কোনো অবৈধভাবে নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই চাকরি গিয়েছে, জীবন জীবিকা বিপন্ন হয়েছে। যখন আমরা অপরাধী নয় এবং এই অপরাধের দায় আমাদের নয়, তাই আমরা যে চাকরিতে যেভাবে আছি আমাদের সেই চাকরিতে সেইভাবেই বহাল রাখার জন্য আমি আবেদন করছি। আমরা কোনো দ্বিতীয় পরীক্ষায় দিতে চাই না, অন্তত এই চাকরির প্রশ্নে। আমাদের এই চাকরিতে স্বমহিমায় বহাল রাখার জন্যই আমরা আবেদন করছি। আমরা আইনের দ্বারা বঞ্চিত হয়ে বলছি ওই আইন আমরা মানতে পারছি না। ওই আইনকে পুনর্বিবেচনার জন্য আমরা তো সুপ্রিম কোর্টে যাবই। নেতাজি ইন্ডোরের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যোগ্যদের চাকরি থাকার আশ্বাস দিয়েছেন। কতটা আশ্বস্ত হলেন চাকরিহারারা, যদি চাকরিহারাদের থেকে কিছু বক্তব্য শোনা যায় প্রীতি?
একেবারেই দেখো, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী আজ আশ্বাস দিয়েছেন এবং এখানে আমি তোমায় ছবিটা দেখাবো। যারা ভেতরে প্রবেশ করতে পারেনি, কারণ যেহেতু পাস সীমিত ছিল, সেক্ষেত্রে তারা কিন্তু বাইরেই অপেক্ষা করছিলেন। একটু কথা বলবো, আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, সেক্ষেত্রে কতটা আশ্বাস পেলেন? আলোচনা করি, এখনো বক্তব্য দেওয়ার মতন সময় হয়নি, আমাদের নিজেদের অ্যানালিসিস হবে, তারপরে সে বক্তব্য দেওয়া হবে। আরো রয়েছে চাকরিহারারা, একটু কথা বলবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো আজকে আপনারা শুনলেন, কতটা আশ্বাস পেলেন? ঠিক আছে, ঠিক আছে। দেখো, একেবারেই তারা বলছেন যে তারা যেহেতু মুখ্যমন্ত্রী কথা বলেছেন, সেক্ষেত্রে তাদের যারা রয়েছে ভেতরে তাদের সঙ্গে কথা বলবেন। তারপরেই একটু কথা বলবো। মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, কতটা আশ্বাস পেলেন আপনারা? আশ্বাসের কথা বলতে এখনো তো কিছু বুঝতে পারলাম না যে কিভাবে কি হবে না হবে। একবার উনি বললেন যে ভলান্টারি সার্ভিসের কথা, কিন্তু ভলান্টারি সার্ভিসে মানে আমাদের স্যালারি চালু থাকবে কি আদৌ, না কি হবে জানি না। এখন এর ক্লারিফিকেশন দরকার। মানে ওই ক্লারিফিকেশনটা আপনারা কখন পাবেন সেটা জানি না, সেটা দেখি আমাদের নেতৃত্বরা বেরোক, আলোচনা হোক, তারপর দেখা যাবে। তো কিছুটা হলেও কি আশার আলো দেখছেন আপনারা? আশার আলো তো দেখতে চাই, কিন্তু দেখি নেতৃত্বের সঙ্গে কথা না বলে তো কিছু বলা যাবে না। আপনারা তো আমরা দেখছিলাম পাস সীমিত থাকার কারণে ভেতরে প্রবেশ করতে পারেননি, বাইরে থেকে সবাই ফোনে আপনারা বক্তব্য শুনছিলেন। কোথাও না কোথাও আপনারা আশা করছিলেন যে আপনাদের চাকরি ফেরানো নিয়ে কি বক্তব্য রাখেন, কতটা আশ্বাস পেলেন? এখন কিছু যতক্ষণ না নোটিফিকেশন কিছু আসছে তার আগে কিছু বলা যাচ্ছে না। উনি তো ওখানে থেকে আমাদেরকে আশ্বস্ত করেছে, সাময়িক হয়তো আমরা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে টার্মিশন কোনো লেটার এখনো মানে পাবলিশ করেনি বা স্কুলে কোনো লেটারও যায়নি। সেই হিসাবে এই মুহূর্তে আশা করছি কোনো সমস্যা হবে না। মানে আশার আলো দেখছেন আপনারা? হয়তো কিছুটা আশার আলো দেখছি। একেবারেই দেখো, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে তারা ধরে অপেক্ষা করছেন। বক্তব্য তো শুনলেন, কতটা আশার আলো দেখছেন বা কতটা আশ্বাস পেলেন আপনারা? ওনার বক্তব্য শুনে মনে হলো, কিন্তু এখনো ঠিক ক্লিয়ার নয় আমাদের কাছেও। আমাদের ভেতরে সবাই আছে প্রতিনিধিরা, তারা বেরোলে বললে আমরা হয়তো আরো ভালো করে বলতে পারবো। তবে মাননীয় তো মানবিক, আশা করি আমাদের মানে সঙ্গে সবসময় থাকবেন, এটাই আশা রাখছি আর কি। উনি বলছেন যে আপনারা যেহেতু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বরখাস্তের নোটিশ পাননি, সেক্ষেত্রে ভলেন্টিয়ারি সার্ভিস স্বেচ্ছায় করতে পারেন। এতে কি আপনারা খুশি? মানে এই প্রস্তাব? খুশি তো নই, কারণ আমরা চাকরি করছি, পরীক্ষা দিয়েছি, মানে প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি, ফলে এইগুলো কাম্য নয়। আমরা চাইছি আমরা যে চাকরিটা আজকে হারিয়েছি সেই সেম পোস্ট। কাল থেকে কি স্কুলে যাবেন আপনারা? এখন কথা হোক সবার সাথে, হ্যাঁ আলোচনার মাধ্যমে বলতে পারবো সবাই। আরো রয়েছে, একটু কথা বলবো। অনেকক্ষণ থেকে তো অপেক্ষা করছেন, অবশেষে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন। একেবারে সুপ্রিম কোর্টের রায়ের পর থেকে আপনারা অপেক্ষা করছিলেন যে সরকারের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, কি বলবেন? আমাদের আর কিছু বলার নেই, কি বলবো আর আপনাদের, বলুন তো। আশা করবো না, নিজেরাও দ্বন্দ্বে পড়ে গেছি এই রায় শুনে। মাননীয়, দেখা যাক, হয়তো বলেছেন যখন কিছু করবেন, দেখা যাক। ওনার মানবিক মুখ তো অনেক জায়গায় দেখেছি, এক্ষেত্রে দেখি কতটা মানবিক হতে পারেন। একেবারে একটু কথা বলবো দাদা, মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, কতটা আশ্বস্ত হলেন বা কতটা আশার আলো দেখছেন? দেখুন, উনি যা বললেন। সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন স্বপ্না ঘোষ। স্বপ্না, চাকরি হারাদা কতটা আশ্বস্ত হলেন সে কথাই আমরা জানতে চাইছিলাম। আমাদের আরেক প্রতিনিধি প্রীতি ছিল। চাকরি হারারা তারা বলছেন দেখা যাক এবার কি হয়, কারণ সাংবাদিক বৈঠক করেছেন ইতিমধ্যেই, তুমিও জানো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে কিন্তু তিনি বারবারই বলেছেন যে যোগ্যদের কোনোভাবেই চাকরি যাবে না এবং চাকরি কেড়ে নেওয়ার অধিকার কারোরই নেই, এমনভাবে কিন্তু যোগ্য প্রার্থীদের তিনি আশ্বস্ত করলেন। চাকরি হারারা তারা কতটা আশ্বস্ত হলেন স্বপ্না? কিছুক্ষণ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই বৈঠক শেষ করেছেন। যারা যোগ্য প্রার্থী আছে, চাকরি প্রার্থী রয়েছে, যারা যোগ্য চাকরি প্রাপকরা রয়েছে, যাদের প্রায় 26,000 চাকরি প্রাপক, তাদের কিন্তু প্যানেলই বাতিল। তারা কিন্তু বলেন যে কেউ বলছেন তাদের মধ্যে যে আমরা কিন্তু এখনো পর্যন্ত আশ্বাস পারলাম না, অর্থাৎ আশ্বাস রাখতে পার। কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক থেকে কিন্তু একটা আশার বাণী তাদের দিয়েছেন যে যোগ্যদের চাকরি। উনি
আমি আশ্বস্ত ওনার এই আশ্বাস তখন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং তিনি বলেছেন যে 2 মাসের মধ্যে বিকল্প ব্যবস্থা করে দেব, আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার একটা বিকল্প ব্যবস্থা হবে। ও আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র রয়েছেন। প্রীতি, তুমি তুমি যেমনটা আমাদেরকে তুলে ধরছিলে যে চাকরিহারারা তারা কেউ বলছেন যে তারা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন, তারা বলছেন যে দেখা যাক কি হয়। তাদের প্রতিক্রিয়ায় আবারও একবার জানতে চাইবো যে তারা এই মুহূর্তে এই সাংবাদিক বৈঠকের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক বৈঠকের পর তারা কতটা আশ্বস্ত হলেন, তারা এ নিয়ে কি ভাবছেন। একেবারেই তারা বলছেন তারা আশ্বস্ত হয়েছেন, তবে যতক্ষণ না পর্যন্ত এই ভলেন্টিয়ারি সার্ভিসের কথা বলেছে তাতে তাদের স্যালারি দেওয়া হবে কিনা এই বিষয়টি পরিষ্কার হয়, তারা কিন্তু এই বিষয়ে বলতে পারছেন, আলোচনা করবেন। তবে একটু কথা বলবো দাদা, মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, কতটা আশ্বস্ত হলেন বা কতটা আশার আলো দেখছেন? বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, সেক্ষেত্রে কতটা বুঝছিলাম নি আশ্বস্ত এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বরখাস্ত, সেক্ষেত্রে ভলেন্টিয়ারি সার্ভিস আপনারা দিতে পারেন, কি বলবেন এই বিষয়ে? আমরা আমাদের পার্মানেন্ট পোস্টে কাজ করি, সেই জায়গা থেকে ভলেন্টারি পোস্টে যেতে কি আমাদের ভালো লাগবে? আপনারাই বলুন না, ভালো লাগবে? লাগবে না। তাহলে সেই জায়গা থেকে আমরা যতক্ষণ না একটা পার্মানেন্ট সলিউশন আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে এই রায়টা মানে এই ডিসিশনটা আমরা মানতে পারবো না, এই জায়গা থেকে আমরা আসতে পারবো না। আপনারা এই ডিসিশনটা মানতে পারবেন? কাজ করবো সেই জায়গায় আমরা আসতে পারবো না। কি বলবেন দাদা, কতটা আশ্বস্ত হলেন বা তার বক্তব্য নিয়ে কি? আশ্বস্ত সেরকম হতে পারিনি, তবে আমরা পার্মানেন্ট জবে চাকরি করি, আমাদের জব পার্মানেন্ট যে জব আমরা জবই ফিরে পেতে চাই, কোনো ভলেন্টারি চাকরি আমরা করব না। তাতে যদি আন্দোলন আবার করতে হয় তাতে আমরা আবার রাস্তায় নামবো, যা করার আমরা তাই করবো, ঠিক আছে? আমরা ছেড়ে কথা বলবো না। কাল থেকে কি স্কুলে যাবেন? এখন সেরকম তো কোনো নোটিশ এখনো পর্যন্ত আমাদের যে নিয়োগকর্তা পর্ষদ বা কমিশন যারা দিয়েছে এখনো পর্যন্ত সেরকম ভাবে তো বলছেন যে যেহেতু বরখাস্তের নোটিশ এখনো দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনারা স্কুলে গিয়ে কাজ করতে পারি, কিন্তু 2 মাসের জন্য উনি বলেছেন, কিন্তু 2 মাস পর কি হবে আমাদের অ্যাকচুয়ালি, ঠিক আছে? একটা সুপ্রিম কোর্টের অর্ডার আইনও চলবে, সেটা না পেলে আমরা তো ছেড়ে কথা বলবো না। 2 মাস পর কি ব্যবস্থা সেটা আগে পরিষ্কার করতে হবে আমাদেরকে, ঠিক আছে? উনি বলছেন, একবার বলছেন যোগ্য, ওদের পাশে আছি, আবার কিছুক্ষণ পর বলছে আমরা অযোগ্যতার কথা ভাববো। আমরা যে যোগ্য সেটা আমাদের কথা ভাবতো না, আগে লিস্ট দিক, আমরা সেটা আশ্বস্ত হয়েছি, কিন্তু কতটা ক্লারিফিকেশন করবে, কিভাবে করবে সেটা আমরা এখনো শিওর হতে পারছি না, ঠিক আছে? দেখা যাক কি হয় তারপরে। তারা বলছেন যে বক্তব্য রেখেছে তাতে আশার আলো দেখলেও এখনো পর্যন্ত শিওর নয়। একটু কথা বলবো যে মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, কতটা আশ্বস্ত হলেন বা কি ভাবছেন এরপর কি করবেন আপনি? দেখুন, মুখ্যমন্ত্রী তো বলেছে 2 মাস দেখতে, 2 মাস আমরা দেখবো। আমাদেরকে বলেছে স্কুলে যেতে, আমরা স্কুলে যাব, এবং বলেছেন যে উনি তো বলতে পারেন না যে কোর্টের অর্ডার, যে বলতে পারেন না যে স্যালারি দেবো, কি করবে উনি জানেন। সার্ভিসের কথা বলা হচ্ছে, এই বিষয়ে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস মানবো না, আমরা 2 মাস দেখবো। উনি দেখবেন বলেছেন, যোগ্য অযোগ্য কারা আছেন দেখবেন বলেছেন, যোগ্য অযোগ্য দেখবেন, দেখার পরে উনি তারপরে কি করবেন সেই অনুযায়ী আমাদের যে শীর্ষ নেতা আছে তাদের মত অনুসারে আমাদের কাল থেকে স্কুলে যাবে। হ্যাঁ, কালকে থেকে স্কুলে যেতে বলেছি, যখন নিশ্চয়ই যাবো। স্যালারি যখন দেবে তখন আমাদের যেতে হবে। হ্যাঁ, আমাদের এখনো টার্মিনেশন লেটার আসেনি। আমাদের মূল বক্তব্য হচ্ছে কি জানেন, আমাদের মূল বক্তব্য হচ্ছে যে মিরর ইমেজটাকে বার করতে হবে। মমতা হোক বা ওনার সরকার হোক, যেই বার করুক না কেন, মিরর ইমেজটা বার করতে হবে, যাতে টেন্টেড এবং আনটেন্টেড যে এই এরা যারা আলাদা আছে সেইটা যেন স্পষ্ট বোঝা যায় ওই মিরর ইমেজ থেকে। কোর্টে যদি মিরর ইমেজকে দেওয়া হয় তাহলে কোর্ট আমাদেরকে আলাদা করে দেবে। বলছেন আমার যতদিন প্রাণ থাকবে কোনো যোগ্যদের চাকরি আমি যেতে দেব। হ্যাঁ, উনি বলছেন যখন যোগ্যদের চাকরি যেতে দেবো না, তাহলে তো আমরা যেহেতু আনটেন্টেড, আমাদের তো কোনো অসুবিধাই নেই। তাহলে আমরা দেখবো যে কতদূর পর্যন্ত কি হয় না হয়। একেবারে একটু কথা বলবো, মুখ্যমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, একেবারে পাশ না পাওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে পারেনি, বাইরেই অপেক্ষা করছিলেন, কতটা আশ্বস্ত হলেন বা কতটা আশার আলো দেখছেন নিজেদের চাকরি ফিরে পাওয়ার ক্ষেত্রে? দেখুন, মুখ্যমন্ত্রী তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন, যেহেতু রাজ্যের সুপ্রিমো, আশা করছি আমাদের যারা লিডার আছেন, যাদের আশ্রয়ে আমরা একসাথে একত্রিত হয়েছি, ওনারা কি ডিসিশন নেয় এ ব্যাপারে সেটা অপেক্ষা করব, এবং
আমরা যেহেতু বাইরের থেকে শুনেছি পুরো খবর, আমাদের কাছে এখন পুরোপুরি নেই। আপাতত মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে আমি যতক্ষণ আছি যারা যোগ্য, একজন যোগ্যরও চাকরি যাবে না। তো কিভাবে বলছেন যে আপনাদের কাছে যেহেতু বরখাস্তের নোটিশ আসেনি, সেক্ষেত্রে ভলেন্টিয়ারি সার্ভিস করতে পারেন, মানে স্বেচ্ছায় গিয়ে আপনারা স্কুলে কাজ করতে পারেন, এই বিষয়টা কিভাবে দেখুন? দেখুন, এই ব্যাপারে জানি না এখন কি করব, সকলে যা ডিসিশন নেবে। ঠিক আছে, সমস্ত টিচার, আমার ব্যক্তিগত মত ভলেন্টারি সার্ভিস দেওয়ার তো কোনো অর্থই নেই, যেহেতু আমরা ফুললি লিগাল হতে চাকরি পেয়েছি, আমাদের মধ্যে কোনো ইলিগালিটি ছিল না। আশা করব ভলেন্টারি কথাটার সাথে আমাদের সহমত আমরা হতে পারবো। কি স্কুলে যাবেন আপনারা? দেখা যাক, ডিসিশন এই মুহূর্তে ঠিক করে উঠতে পারছি না, সকলে মিলে ডিসিশন নেওয়া হবে, সেভাবে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নেব। কি বলবেন, কতটা আশ্বস্ত হলেন বা পরবর্তীতে কি করবেন, কি ভাবছেন? এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না, যতদিন না আমাদের চাকরি বাড়ছে, পরেই 2 মাস পরেই বোঝা যাবে। তারপর আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা ডিসিশন নেব কি করব না। ধন্যবাদ প্রীতি, আমরা আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে। অবশ্যই আমরা চাকরিহারাদের কি বক্তব্য, তারা কতটা আশ্বস্ত হলেন, নাকি তাদের এখনো চিন্তা রয়ে যাচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বস্ত করার পরেও, আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো। আপাতত ধন্যবাদ প্রীতি তোমায়। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র।